আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গিয়ার লঞ্চে থেকে টাকা ইনকাম শুরু করতে হয়। প্রিভিয়াস 3টা ভিডিওতে আমি দেখাইছি কিভাবে গিয়ার লঞ্চের ডিএনএস সেটআপ দিতে হয়, কিভাবে স্টোর সেটআপ দিতে হয়, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। আপনি যদি সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে তো ভালো, অলরেডি আশা করব আপনি আপনার স্টোরটা সেটআপ দিয়ে ফেলছেন এবং প্রোডাক্ট আপলোড দিয়ে ফেলছেন। যদি না দিয়ে থাকেন, প্রিভিয়াস 3টা ভিডিও আছে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আমরা আমরা যে এখানে প্রোডাক্টগুলো আপলোড দিছি ওই প্রোডাক্টগুলো বিক্রি করতে হয় কিভাবে, কিভাবে আমরা বিক্রি করব, কিভাবে বায়ারকে এখানে ধরে আনবো, সেই টেকনিক আমি আপনাদেরকে দেখাবো। যারা এখনো প্রোডাক্ট আপলোড দিচ্ছেন কিন্তু সেল করতে পারতেছেন না, ডোমেন কেনার জন্য তো অলরেডি টাকা খরচ করে ফেলছেন, টাকাটা তো উঠাইতে হবে এখান থেকে। তো কিভাবে আপনারা এখান থেকে টাকা উঠাবেন, প্রফিট করবেন, এই টোটাল ভিডিও জুড়ে আমরা আজকে দেখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আপনার যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় গ্রুপে পোস্ট করলে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে সাপোর্ট করার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো গিয়ার লঞ্চের প্রোডাক্ট সেল করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স গ্রো করতে হবে। কারণ হচ্ছে গিয়ার লঞ্চ হচ্ছে একটি অ্যাক্টিভ মার্কেট প্লেস। এখানে অর্গানিকলি বা সরাসরি গিয়ার লঞ্চ আপনাকে কোনো ট্রাফিক দিবে না, কোনো ভিজিটর বা কোনো বায়ার দিবে না। আপনার বায়ারকে বাইরে থেকে খুঁজে এনে আপনার ওয়েবসাইটে থ্রো করতে হবে এবং সেখান থেকে আপনার বায়ার প্রোডাক্ট পারচেস করবে। সো আমাদেরকে অডিয়েন্স গ্রো করতে হবে। অডিয়েন্স গ্রো করার জন্য আমরা অনেকগুলা সোশ্যাল মিডিয়া টার্গেট করব। তার মধ্যে প্রথম হচ্ছে ফেসবুক, দ্বিতীয় হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে আমরা টার্গেট করব হচ্ছে ইউটিউব, তারপরে আমরা টার্গেট করব হচ্ছে টিকটক। তো এইগুলা যদি আমরা একটু ম্যানেজ করতে পারি তাহলে আমরা অনেক ভালো সেল জেনারেট করতে পারবো এবং ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আমার আলাদা আলাদা ভিডিও থাকবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আজকে আমরা মার্কেটিং বা সেলের প্রথম ক্লাসটা করতেছি, সো আমি অত বেশি লং করব না, আমি আপনাদেরকে বেসিক কিছু জিনিস দেখাবো এবং এই ছোট্ট ভিডিও দেখলেও আপনারা আপনাদের সেলটা কিন্তু শুরু করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো আপনারা যাতে খুব তাড়াতাড়ি আপনাদের শপের সেল আনতে পারেন তার জন্য আমি চেষ্টা করব যতটুকু সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় ততটুকু সহজ করার জন্য। তো আপনাদের অডিয়েন্স গ্রো করতে হইলে প্রথমে তো অবশ্যই আপনাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট এমনভাবে করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় না যে এইভাবে আপনি ইউটিউবে কোথাও ভিডিও পাবেন। আমার যতটুকু সহজ করা যায় আমার দিক থেকে ততটুকু আমি সহজ করার চেষ্টা করতেছি। আপনি একটা নিশ সিলেক্ট করবেন, যেমন ধরেন আমি স্কুবা ডাইভিং এর একটা নিশ সিলেক্ট করছিলাম, আমি আমার প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি। দয়া করে আমি যে আমার প্রোফাইলটা দেখাচ্ছি আপনারা এটার মিস ইউজ করবেন না আবার। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলে আমি সাধারণত কি ধরনের পোস্ট করি, আমি পোস্ট করি হচ্ছে স্কুবা ডাইভিং এর যে ধরনের পোস্ট করতে হয় ওই ধরনের পোস্ট আমি করি। তো এটা আমি কন্টিনিউ করে যাচ্ছি এবং স্কুবা ডাইভিং নিয়ে যারা কাজ করে ওদেরকে হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আনতেছি। আপনারা হয়তো প্রথমেই ওদেরকে আপনার টার্গেটেড অডিয়েন্সকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। আপনি যদি পাঠাইতে চান তো আপনাকে হয়তোবা ব্লক দিয়ে দিবে, আপনাকে সাসপেন্ড করতে পারে। আমি এই জন্য ফেসবুক নিয়ে আলাদা একটা ভিডিও করব। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে হয়তো ওই ভিডিওটা দেখতে পারবেন যে কিভাবে আমরা ফেসবুক প্রোফাইল গ্রো করতে হয়, আমরা কিভাবে একটা ফেসবুক প্রোফাইল দাঁড় করাবো, কিভাবে আমাদের ফ্রেন্ডদেরকে টার্গেটেড ফ্রেন্ডদেরকে আনবো, কিভাবে তাদের কাছে মার্কেটিং করব। এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আজকে। আপনাদের যদি অলরেডি অডিয়েন্স থাকে তো আপনারা এইভাবে করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল, আমি এটাকে সাজাইছি হচ্ছে স্কুবা ডাইভিং এর উপরে। তো এইখানে আমার অলরেডি 1000+ ফ্রেন্ড আছে যাদের ম্যাক্সিমাম হচ্ছে স্কুবা ডাইভিং করে। তো এখানে যদি আমার প্রোডাক্টটা শেয়ার করি এখান থেকে আমার সেল আসার পসিবিলিটি আছে। তারপরেও এখান থেকে সেল নাও আসতে পারে, রিচ নাও পাইতে পারি। কিভাবে সেল পোস্ট করতে হয় সেটা হয়তো আপনাদেরকে দেখাইতে হবে। তো আমি যদি এক ভিডিওতে অত কিছু দেখাইতে চাই তাহলে হয়তো বা ভিডিওটা অনেক বড় হবে। আমি জাস্ট আপনাদেরকে প্রথমে বুঝিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো। তো এভাবে আমরা একটা অডিয়েন্স গ্রো করব, আমরা একটা ফেসবুক প্রোফাইল বানাবো, তারপর হচ্ছে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করব, তারপর হচ্ছে একটা ফেসবুক পেজ করব। তো আপনারা তো একেবারে নতুন নতুন শুরু করছেন, প্রথমে আপনারা কিভাবে মার্কেটিং পোস্ট করবেন, আপনারা ধরেন যে 500 ফ্রেন্ড বানাইলেন, 500 ফ্রেন্ড বানানোর পর আপনারা টার্গেট করবেন। আমি আমার যদি হোম পেজে যাই দেখাই,
আপনাকে টার্গেট করবেন যে কারা সবথেকে বেশি ফেসবুকে অ্যাক্টিভ, নিয়মিত পোস্ট করতেছে। তো ওদেরকে প্রথম একটা টার্গেট করবেন। আপনি পারলে একটা কাজ করতে পারেন, আপনারা যদি গুগল একটা শিট নেন বা মাইক্রোসফট ওয়ার্ডের যে শিট আছে, স্প্রেডশিট আছে, ওইখানে একটা শিট নিতে পারেন। শিট নিয়ে আপনারা ওদের একটা লিস্ট করে ফেলবেন। সাপোজ ধরেন যে এই ব্যক্তিটার আমি প্রোফাইলে গেলাম, দেখলাম যে ও মোটামুটি ভালোই ফেসবুকে অ্যাক্টিভ আছে, নিয়মিত পোস্ট করে। তো আমি কি করব, দেখেন ওরাও কিন্তু ওর যে ছবিগুলো আছে তাদের ম্যাক্সিমামই কিন্তু মানে সাগর পাড়ের, ও যে একটা স্কুবা ডাইভার, এটা কিন্তু সহজেই বোঝা যায়। এখন আমি কি করব, এখন আমি ওর হচ্ছে মেসেঞ্জারে ক্লিক করব। মেসেঞ্জারে ক্লিক করার পর যে আমি আগে তো দেখবো যে ওর প্রোফাইলটা একটু ঘুরে দেখবো যে ও আসলে কি ভালোবাসে। ঠিক আছে, ওর আসলে অ্যাক্টিভিটিটা আমি একটু ট্র্যাক করার চেষ্টা করব। ওর অ্যাক্টিভিটি যদি স্কুবা ডাইভিং এর উপরে থাকে, এবং স্কুবা ডাইভিং এর সাথে আপনার যে সিজন চলতেছে, এখন এখন ধরেন যে উইন্টার চলতেছে বা ক্রিসমাসের একটা সিজন চলে গেছে, আমি যদি এই ক্রিসমাসের সাথে এই স্কুবা ডাইভিং এর একটা নিশ জোড়া দিয়ে সুন্দর একটা টি শার্ট ডিজাইন করি, অ্যান্ড এইখানে যদি ওর একটা নাম আমি এখানে জুড়ে দিতে পারি, বা ওর যদি কোনো ট্রেন্ডিং পোস্ট থাকে যেটার মধ্যে অনেক বেশি শেয়ার পড়ছিল, অনেক বেশি লাইক পাইছে, তো এরকম যদি কোনো একটা পোস্ট থাকে, ধরেন যে এই ধরনের কোনো একটা পোস্ট আছে, তো আমি এইটার সাথে ওর একটা ছবি জোড়া দিয়ে সুন্দর একটা ডিজাইন করব আগে। তারপর হচ্ছে গিয়ার লঞ্চে সেটাকে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে ওইটা আমি ওকে মেসেঞ্জারে পাঠাবো। মেসেঞ্জারে পাঠিয়ে আমি সাথে সাথে লিংক দিব না, আমি ওকে বলবো যে দেখো তোমার জন্য সুন্দর একটা টি শার্ট ডিজাইন করছি, তুমি চাইলে এটা পারচেস করতে পারো। ও যদি ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে আমি ওকে লিংক দিব। যদি ও ইন্টারেস্টেড না হয় তাহলে কিন্তু আমি লিংক দিব না। আমি যদি সরাসরি লিংক দিই তাহলে কিন্তু এটা স্প্যাম হবে, এবং বারে বারে যদি একজন একজন করে এরকম দিতে থাকি তাহলে কিন্তু আমার আইডিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি আগেই লিংক দিব না, আমি জাস্ট একজন একজন করে এইভাবে টার্গেট করব। টার্গেট করার পর ওর পোস্টগুলো আমি দেখব, ওর অ্যাক্টিভিটিগুলো দেখব যে কি ধরনের পোস্ট করে, কি ধরনের জিনিস ও পছন্দ করে। ওর পছন্দগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, দেন আমি ওর মেসেঞ্জারে ওকে নক করব। মেসেঞ্জারে নক করলে আসলে মানুষ দেখে একটু, মানে কে কি লিখলো বা কে বললো, আমরা কিন্তু সবাই দেখি। কিন্তু আপনি যদি এখানে একটা পোস্ট করেন, পোস্ট করলে কিন্তু সবাই দেখবে না। বা আপনি যদি একটা টি শার্ট পোস্ট করেন, তো সবাই ভাববে যে ও আসলে মার্কেটার, আপনাকে চিনে ফেলবে। তো এত আগেই আপনাকে মার্কেটার, আপনি যে একজন মার্কেটার এটা আসলে চেনানো যাবে না, যেহেতু আপনি নতুন। আপনি প্রথমে মেসেঞ্জারে সপ্তাহে 4টা 5টা বা 10টা করে আপনি টার্গেট নেবেন, যে 10 জনকে আপনি টার্গেট করবেন, 10 জনকে আপনি 10টা টি শার্ট ইনবক্স করবেন। তো এভাবে আপনি যদি করতে থাকেন তাহলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সেল পাবেন। তারপরে তো আপনি পাশাপাশি তো গ্রুপে ইনভাইট করতে থাকবেন, গ্রুপে নেবেন, আপনার যে পেজ আছে পেজটাকে বিল্ড করতে থাকবেন। তো এভাবে করতে করতে আপনার যখন ভালো রকম একটা অডিয়েন্স তৈরি হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, তখন কিন্তু অটোমেটিক আপনার সেল জেনারেট হইতে থাকবে। তো আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আজকে ভিডিও এই পর্যন্তই। আপনার যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে তো আমাদের সাথে জয়েন হইতে পারেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং আমাদের গ্রুপে জয়েন করার মাধ্যমে।